বাড়িতে বাড়িতে গিয়ে মহিলারা ভোট চাইতে পারবে কিনা, শরীয়তের বিধান কি? শরীয়তে যেটা জায়েজ, যেটা বৈধ, সেটা চাওয়াও বৈধ। চাওয়াও কি বৈধ। রাবেতে আলমী ইসলামীর আইন বিশেষজ্ঞ, ইসলামিক আইন বিশেষজ্ঞ, আজহার বিশ্ববিদ্যালয়ের ফিকহ এবং আইন বিশেষজ্ঞ এবং বর্তমান বিশ্বের সমকালীন বিশ্বের আইন বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম বলেছেন এইসব নির্বাচনে যেতে হবে। অন্তত একটা ভালো শাসক আসলে জালিমের হাত থেকে আমরা রক্ষা পাব। যেই খারাপই পুরা দূর করা যায় না, সেটা পুরা মেনেও নেওয়া যায় না। অন্তত যদি 1% কমাতে পারো, কমাও। একটা ধোঁয়া সাপ, একটা কাল সাপ, গোখরো সাপ, হানো খাপ, ঠিক না? দুটার একটা মারাইতে হইবে। কোনটা মারাইবেন? আরে মিয়া, দুটার একটা পাশ দিয়ে যাইতে হইবে। কোনটার পাশ দিয়ে যাইবেন? হানো খাপের পাশ দিয়ে যাবেন না ধোঁয়া সাপের? তাই তো কমাইলেন। হে কামড় দিলেও তো দিয়েছে, ক্ষতি হয়েছে, তারপরে তো বাঁচবেন। আর এটা কামড় দিলে তো গোরস্থান, ঠিক না? ঠিক। তাহলে যেই খারাপই পুরা দূর করা যায় না, সেটা কমানো হইল বিধান। তাহলে একটা ভালো লোক আসলে অন্তত কমবো, ঠিক না? একটা ফ্যাসিবাদী আলাদা করে ভারতের গোবর গোমূত্রের মধ্যে নিয়ে ঢুকাইব, আর ভালো একটা দিনদার ধার্মিক, হয়তো বিধিবিধান তার কোরআনিক না, তবুও সে নামাজ পড়তে দেবে, ইসলামিক আইন করতে দেবে, রাজনীতি করতে দেবে, ঠিক না? কোরআনের কথা বুঝাইলে হতে পারে সে ইনশাআল্লাহ কোরআনের পক্ষে সে চলেও আসবে। এই জন্য এইসব ভোটে যাওয়াকে ওয়াজিব বলেছেন। ওয়াজিব মানে ফরজ। এসব জাতীয় ভোটে ওলামারা বলছেন যে যাওয়া কি ফরজ। তো ফরজ হলে ফরজ কাজ তো, এই ফরজ তো পুরুষের যে মান, মহিলারও কি একই, মানে পুরুষের ভোটের যেই দাম, মহিলার ভোটেরও কি সেই দাম। তাহলে মহিলাদের কাছে তো আপনাকে দাওয়াত নিয়ে যেতে হবে যে বোন, এই ভালো একটা মানুষের ভোট দাও, ভালো একটা দলকে ভোট দাও। এইবার তো হলো কোরআন আর গায়রে কোরআনের লড়াই, ঠিক না? কোরআন আর 72 বিধানের লড়াই, ঠিক না? আল্লাহর বিধান আর 72 বিধানের লড়াই। তাহলে আপনাকে তো এটা তো হলো জান্নাতের টিকিট কেনার মতো একটা অবস্থা। কেন? বলছে ভারত বিরোধী কোনো যুদ্ধে যদি তুমি যাও, তোমার জন্য জাহান্নাম মাফ। আর বাংলাদেশের বিরুদ্ধে ভারত 24 ঘন্টা যুদ্ধরত। আজকে কালকে না আমাদের এক ছেলেকে গুলি করেছে, একটা ছেলেকে আজকে, তাই না? সাবধান, একেবারে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে, উৎখাত করে, একেবারে সবগুলির প্যাকেট করে ভারতে পাঠাই দেব আমরা ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ভারতের কোনো দালাল, রয়ের কোনো এজেন্ট এই বাংলাদেশে আমরা রাখবো না। আর যদি এইরকম ফায়ার এবং গুলি আমরা দেখি, আমরা সবাই সরকারকে সাথে নিয়ে অস্ত্র হাতে তুলে নেব ইনশাআল্লাহ, ঠিক না? আপনারা মানেন কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। স্টেনগার, এলএমজি, এসএমজি নিয়ে মাহফিলে আসবো ওয়াজ করার জন্য। খেপাইস না আমাগরে। 10-15 কোটি মানুষ অস্ত্র হাতে নিলে কই পালাবি? কিসের ভয় দেখাস? কিসের গুলি করিস? বহু বুঝাচ্ছি যে তোদের শতাব্দী না, এটা আল্লাহর শতাব্দী। এখন বাংলাদেশ আল্লাহর হাতে। দেখিস না কি বর্ষা দিয়েছে, সব হারিয়ে যাওয়া মাছ ফেরত আসছে, ঠিক না? দেখিস না কি লম্বা শীতের কাল, শীতের মৌসুম দিচ্ছে। আল্লাহ বুঝে দেখ, দেশটা কিন্তু আমি চালাচ্ছি, আমার হাত। বুড়া বুড়া কতগুলি শাসক লাগাই দিছি, পিছনে আমি আছি, ঠিক না? এত বুড়া বুড়া এই যে এক একজন উপদেষ্টা, এদের দ্বারা দেশ চালানো সম্ভব যদি আল্লাহ না চালায়? পিছনে কে আছে? পিছনে কে আছে? আল্লাহ আছেন। আস্তে 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 দেশটা কোরআনের দিকে আসবে ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। আমাকে তোরা কি গুলি করবি? তোর শেয়ানা বেড়ারা গুলি কইরা দেখছে যে একটা মারলে 4টা আসে, এবারে একটা মারলে 4000 আসবে ইনশাআল্লাহ। গোটা দেশটাকে আগ্নেয়গিরি বানাই দেব ইনশাআল্লাহ, ঠিক না? আগ্নেয়গিরি বানাই দেব।
আমাদের এই বাংলাদেশের তরুণরা বিশ্বসেরা তরুণ, এদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ, আমাদেরও কোনো ভয় নাই। আমরা এই যুদ্ধে আমরা আছি, জাহান্নাম থেকে মাফের একটা টিকিট নিব আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমি ভারত বিরোধী, আপনি আমার জাহান্নাম থেকে মাফ করে দেন, বলে না আমি। সবাই আল্লাহর সাথে ওয়াদা করেন, আল্লাহ আমরা ভারত বিরোধী। ঠিক আছে, কারণ এই ভারত কিন্তু আগের ভারত না, এই ভারত হলো খুনি ভারত। বর্তমান ভারত হলো হিন্দুত্ববাদী, ইসরায়েলের নেতানিয়াহুবাদী। এই দুইটা মিলে গোটা মুসলিম জাহানকে ছাই ভস্ম করা ষড়যন্ত্র করতেছে, দুইটা মিলে। এটা আগের ওই কংগ্রেসের ওই ভারত না, এটা বিজেপি RSS এগুলির ভারত। 24 ঘন্টা শুধু মুসলিমদের ধ্বংস করার পরিকল্পনা নিয়ে কাজ করে। অতএব আমরা, আল্লাহ অ্যান্টি ভারত হয়েছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্টি হিন্দুস্তান হয়েছেন, আমরাও অ্যান্টি হিন্দুস্তান। ঠিক না ঠিক? হিন্দুস্তান যদি ভালো হও, তুমি যদি ভালো হও, খুন খারাপি বন্ধ করো, ষড়যন্ত্র বন্ধ করো, ও পিলখানার মতো এইসব কিলিং বন্ধ করো, বাংলাদেশ নিয়ে 24 ঘন্টা ষড়যন্ত্র বন্ধ করো, বন্ধ করলে আমরা ন্যায় নীতির ভিত্তিতে তোমার সাথে প্রতিবেশিত্ব রক্ষা করব। ঠিক না ঠিক? কিন্তু এর আগে না, আমরা মেনে নেব না। আমাদের শতাব্দীতে, আমাদের বিজয়ের বিশ্বায়নের শতাব্দীতে আমাদের গুলি করে বাঁচতে পারবে না ইনশাআল্লাহ। জ্বর শিকড় তুলে উপড়ে ফেলে দেব ইনশাআল্লাহ। ঠিক নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফ্যাসিবাদ নিপাত যাক, ফ্যাসিবাদ নিপাত যাক। ভারতের দালালেরা, রায়ের এজেন্টরা, হিন্দুস্তানি রাজাকার, ধর ধর মার মার। এখানে আরেকটা মাসালা, কিছু মাসালা পার্সোনাল মাসালা, এগুলো গণপর্যায়ে না বলাই ভালো। এখানে আজানে অনেকে লিখছেন যে গোসল ফরজ হলে ঠান্ডার কারণে যদি গোসল করতে না পারে, আপনি যদি বুঝেন সেটা এমন ঠান্ডা যে ঠান্ডা আপনি গোসল করলে জ্বর এসে যেতে পারে, তাহলে তো শরীয়তে আপনাকে তায়াম্মুমের পারমিশন দেবে। কিন্তু ঠান্ডা গোসল করতে পারবেন, কিন্তু একটু কষ্ট হবে, সেই কষ্টের জন্য আপনি তায়াম্মুম করবেন, এইটা শরীয়ত পারমিশন দেয় না। কিন্তু এই যুগের মানুষ খুব দুর্বল, অনেকে আছে আসলে একটু ঠান্ডা লাগলে মানে কাঁপুনি উঠে হাসপাতাল ভর্তি হওয়ার অবস্থা হয়। সেই টাইপের হলে তো পারমিশন আছে, সেটা আপনি নিজেকে নিজে বুঝুন। স্বামীকে তুই বলা এবং মুখে মুখে তর্ক করা নারীর সম্পর্কে ইসলামের বিধান কি? এখন তুই কথাটা নোয়াখালীতে মনে হয় খুব আয়েব, তাই না? এমনি বাংলা ভাষা আয়েব না, তুই মা শুধু রাত্রে জানিস রাখিস কিসের খোঁজ। আমি যখন টুমসর পড়তাম 1980 সালে, তো প্রিন্সিপাল হুজুরের ছেলে ওনাকে প্রশ্ন করলো, আমি আপনাকে আপনি বলবো কেন? কথা কি কি বলবো? আমি আল্লাহরে তুই বলি। তুই আল্লাহ, মেঘ দে, ছায়া দে, আছে না? তুই আল্লাহ, আমরা তো আল্লাহরে তুই কই। তা আল্লাহরে তুই কই আর আপনি কি আল্লাহ থেকে বড়? আমি আল্লাহরে আপনারে আপনি কুমুকা। হুজুর তো বেকায়দা পড়ে গেছে, না কোনো উত্তর আসবে? এগুলি চলে আর কি। কিন্তু হয়তো নোয়াখালীতে আমরা আপনি বললে খুব কমফোর্ট ফিল করি, সম্মান বোধ করি। তুই বললে একটু, স্বামী যদি তুই বললে রাগ হয়, তাহলে স্বামীকে স্ত্রী এটা না বলাই হলো হুকুম। কারণ স্বামীর সম্মান করা, স্বামীকে তার আনুগত্য করা, এটা স্ত্রীর জন্যই মহা কল্যাণকর জিনিস। সংসারের সুখ
সংসারের শান্তি, ভালোবাসা সবকিছু এই পারস্পরিক সম্পর্কের উপরে নির্ভর করে। আজানের সময় কোন কোন কাজ করা নিষেধ? নিষেধ তো না, আজানের সময় কোনো কাজ কি নিষেধ? নিষেধ না। আজানের সময় আপনি হয়তো পেশাব করতে যাচ্ছেন, একটু থামেন, আজান শেষ হোক তারপরে যান। আজানের সময় কোনো জিনিস না, শরীয়তের ফিরিস্তির মধ্যে কোনো নিষেধ দেখি নাই। হ্যাঁ, উত্তম না দেন, আজান দিচ্ছে আপনি তখন একটা বিড়ি খাচ্ছে, বিড়ি তো এমনি হারাম, আজানের সময় আরো বড় হারাম, ঠিক না? আল্লাহ জিকিরের সময় আপনি একটা বেয়াদবি করছেন। তো কারণ আল্লাহ তাআলা জিকিরকে সম্মান করা, ওমা ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহর দ্বীনের বিষয়গুলোকে সম্মান করে, এই সম্মানটা সাধারণ বিষয় না, তার মনে আল্লাহর তাকওয়া আছে, ভয় আছে, এই কারণে সে সম্মান করতে পারে, এটা তার দলিল। মৃত ব্যক্তিকে সামনে রেখে বক্তব্য দেওয়া যাবে কিনা? দাফনের পর সম্মিলিত দোয়া করা সুন্নাহ সম্মত কিনা? আসলে মৃত ব্যক্তিকে সামনে রেখে এখন যে একটা আমাদের রেওয়াজ হয়ে গেছে একটা বক্তৃতা দেওয়া, এটা ঠিক না। মৃত ব্যক্তি কষ্ট পায়, সে বলে কাদ্দেমুনি ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দেমুনি কদ্দেমুনি। আপনি আমি আমরা যখন মারা যাব, আমরা ব্যক্তিরা সালেহ হলে, ভালো হলে আমরা বলবো তাড়াতাড়ি কবরে নাও, তাড়াতাড়ি আমার সুখের জায়গায় আমারে নাও। আপনি দেরি করতেছেন মানে কষ্ট দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন মানে কষ্ট দিচ্ছেন। খুব কষ্ট পায় ওরা, খুব কষ্ট পায়। আর যদি বদকার হয় তাহলে আপনি বক্তৃতা দিচ্ছেন, বদকারের উপরে যে লানত আসতেছে আপনার উপরে সেটা ছিটে আসতেছে। এই জন্য তাড়াতাড়ি ওরে বিদায় করেন, ভালো হইলে তো তার জন্য ভালো, খারাপ হলে আপনার জন্য ভালো, ঠিক না? আর দাফনের পর সম্মিলিত মুনাজাত নাই। কি আছে? কবরের পাশে বসে আধা ঘন্টা 40 মিনিট তার জন্য দুইটা দোয়া করা, আল্লাহুম্মা গফিরলাহ আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াগফিরলাহ। আল্লাহ তাকে সুয়াল জবাবে স্ট্রং রাখেন, মজবুত রাখেন, আর তারে ক্ষমা করেন। নবীজি লাশ দাফনের পরে অনেকক্ষণ বসে বসে এই দোয়া করতেন। একটা উট জবাই করে ভাগ করা পর্যন্ত যে টাইমটা, এক্সপার্টরা একটা উট জবাই করলে ভাগ করতে ধরেন অন্তত 1 ঘন্টা তো লাগবে। এরকম একটা লং টাইম কবরের পাশে বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্সোনাল ব্যক্তিগতভাবে কয়েকজন মানুষ থেকে এই দুইটা দোয়া সাব্বিত, আল্লাহ তার প্রশ্ন উত্তর সঠিকভাবে করার তৌফিক দেন, 2 নম্বর তারে আপনি ক্ষমা করে দেন। এই দুইটা দোয়া। শয়তানের সবচেয়ে বড় কাজ কোনটি? শয়তানের সবচেয়ে বড় কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া তালাক দিয়ে দেন। এত করে গলায় জড়াই নেয়, ঝগড়া লাগাইয়া তালাক দিতে পারলে সে একটা মহিলা পাইল, এই মহিলারে দিয়ে এবার কত কিছু করাবে সে, বুঝেন না? এই জন্য তার বড় কাজ হলো এরকম ফিতনা ফাসাদ। জান্নাতে তো আদম হাওয়াকে সর্বপ্রথম ফল খাওয়াইয়া উলঙ্গ করছে সে, ঠিক না? নারী গঠিত পাপ করানো তার কাছে খুব প্রিয়, কারণ নারীরা তার হলো তার ফাঁদ। এদের এই হানি ট্র্যাপ করে না, হানি ট্র্যাপ দিয়ে কত মানুষের কত বেইজ্জত করে, এগুলি শয়তানের কাজ। বোরকা পরে মুখমণ্ডল খোলা রাখা যাবে কিনা? এখন ফিতনার যুগ না, মুখ ঢেকেই যান, ফিতনা ফাসাদের যুগ। ভালো মানুষ হলে সেখানে একটু সহজ বিধান থাকে, কিন্তু প্রচণ্ড ফিতনা ফাসাদের যুগে পুরোই ঢেকে, আর ঢেকে রাখার বিধানটা স্ট্রং। নির্বাচনী তাফসিল ঘোষণা জাতির উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? ভাই আমি তাফসিলটা শুনি নাই এখনো, শুনলে পরে পরামর্শটা দেব। তবে নির্বাচনে একটা তো হবে যেটা গণভোট, আর বাকিটা হয় কিনা আল্লাহ মালুম, বাকিটা আল্লাহ জানে, কিন্তু একটা তো হতেই পারে গণভোট, যেটা যেটা ইউনূস সাহেব বলছেন এটা শতাব্দীর বাংলাদেশ গড়বে, শতবর্ষীয় বাংলাদেশ গড়বে। সেটা কোনটা? গণভোট। তো কিন্তু যেই ভোটে হোক একটা সংঘাত আসবেই বাংলাদেশে, এটা হাদিসে আছে।
আমি সেটা কখন আসে সেটা আল্লাহ জানেন, বাট সংঘাত একটা আসতেছে, সংঘাত একটা আসবেই, এটা ইতিহাস বলে। মীর জাফর যখন লর্ড ক্লাইভের সাথে গাঁটছড়া বেঁধেছিল, 1-2 বছরের মধ্যে এই দেশ আক্রান্ত হয়ে গেছে। টিপু সুলতানের মীর সাদেক, তার প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী, সে যখন ক্লাইভদের সাথে তলে তলে মিশে গেছে, তখন কত 6-7 মাসের মধ্যে টিপুর হায়দ্রাবাদ নিজামের বিশাল বাংলাদেশের চেয়ে বড় সাম্রাজ্য আক্রান্ত হয়েছে। বাগদাদের আব্বাসি খেলাফতের সময় ইবনুল আলকামি আর ইবনুত তুসি, আলকামি আর ইবনুত তুসি 2 মন্ত্রী হালাকু খানের সাথে যখন মিল দিছে, তখন 3-4 মাসের মধ্যেই বাগদাদ আক্রান্ত হয়ে 18 লক্ষ মানুষ নিহত হয়েছে। বাংলাদেশের ইনারা যে দিল্লি গেছে, আপনারা মনে করতেছেন কি আপনাদের সবার জন্য সওয়াবের দোয়া করতেছে, নেক হায়াতের দোয়া করতেছে, মৌতের দোয়া করতেছে, ধ্বংসের দোয়া করতেছে, কামনা করতেছে, আর কখন দখল করবে এইসব চক্রান্ত করতেছে, ঠিক না বেঠিক? অতএব সংঘাত ইতিহাস বলে, প্রেডিকশন বলে, হাদিস কোরআন এর জ্ঞান বলে, এলহাম বলে যে একটা ভয়াবহ ইয়া করবে, কিন্তু তারা নাস্তানাবুদ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওরা নাস্তা, ওদের দেশটাও যাবে না, হিন্দুস্তানও যাবে, হিন্দুস্তানের দেশও যাবে এবার ইনশাআল্লাহ, আমও যাবে। কারণ এখন বিশ্বটা আল্লাহ ঠিক করবেন। কে ঠিক করবেন? আল্লাহ। দুনিয়াটা তোরা নাপাক বানাই দিছিস, এখন আল্লাহ এটাকে ধুইব, ধুইয়া মুইসা ইমাম মাহাদির হাতে তুলে দেবে, বুঝেন না? সালাম আমার কোরআন দিয়া। অতএব এই সময় যদি গন্ডগোল করো তো একেবারে শেষ করে দিবে ইনশাআল্লাহ। কোনো শক্তি নেই। কি শক্তি আছে মিয়া দুনিয়াতে? কিসের সুপার পাওয়ার? সব জিরো পাওয়ার, সব কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে কি আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি পাওয়ার কিছুই নাই। লাভেরও পাওয়ার নাই, ক্ষতি করারও কোনো পাওয়ার নাই। লাভ করার শক্তিও আল্লাহর হাতে, ক্ষতি করার শক্তিও কার হাতে? আল্লাহর হাতে। তো বেড়া তো তোরে ডরে আমি কি, আমার কোনো কাম আছে খামাখা? জিরো পাওয়ার, সব কি জিরো পাওয়ার। আর বিশেষ করে আল্লাহ যখন দুনিয়ার কন্ট্রোল হাতে নেন, তখন তো কথায় নেই। হাতি বাহিনী নিয়ে আসলে আব্রাহার কিনা ওই যে আবাবিল দিয়া মাইরা দিব আল্লাহ।